আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা চলে আসছি কক্সবাজার রেল স্টেশন। কি সুন্দর একটা পার্ল, পার্লটা আমি ধরো তো। এই যে আমি ধরছি, এই যে ধরছে তামান্না, ধরো। সে ধরতে পারছে না, চেষ্টা করছে। আলামিন বসে বসে, এই যে পার্ল, এই যে পার্ল। আও আমরা এখন কক্সবাজারে আমরা অটোতে ঘুরতেছি। কক্সবাজার সিটি এটা। আর আমরা যাইতেছি এখন কোথায়? রেল স্টেশন। মানে আজকেই সেই দিন যেই দিন থেকে কক্সবাজারের রেল স্টেশন চালু হয়েছে। মানে ঢাকা থেকে কক্সবাজারের ট্রেন চালু হয়েছে আজকে 1 তারিখ। 1 তারিখ থেকে ঢাকা থেকে মানুষ ডাইরেক্ট কক্সবাজার ট্রেনে করে আসতে পারে। এটা হলো কক্সবাজারের কলাতলি রোড। এই রোডে পুরা রোড ব্যাপী হোটেল আর হোটেল, পর্যটন প্লেস। তো মানুষ আসে, হোটেলে থাকে, কত রকমের হোটেল। আর নিচে কাউন্টার আছে, বাসে পেটে মানুষ যেতে পারে। সব হোটেল আর কক্সবাজার রেল স্টেশন। ওই পাশটা সি বিচ, এই পাশে হোটেল আছে সূর্যের দিকে। পাশে বিচ আছে, এখানেও বড় বড় হোটেল আছে। রিচ ম্যান। অনেক শোরুমও আছে। এটা কক্সবাজারের কলাতলি রোড, মার্কেন্টাইল ব্যাংক। অনেক আপগ্রেড করছে, ডেভেলপ করছে। অনেক শোরুম আছে, দেখা যাচ্ছে ভালো ভালো শোরুম। সুন্দর হোটেল। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে ডিয়ার ভিউয়ার্স। আজ আমরা এসে পড়েছি কক্সবাজার রেলওয়ে স্টেশন। এটা বাংলাদেশের রেল স্টেশন। এটা স্পেশালিটি হলো সামনে এত সুন্দর একটা স্তম্ভ তো বানাইছেই। আর এটার আজকে জন্মদিন, বা আজকে সেই 1 তারিখ 1 নভেম্বর, আজকে থেকেই ট্রেন চালু হচ্ছে। এখন বাংলাদেশে যারা আছে তারা ঢাকা থেকে ডিরেক্ট কক্সবাজারে ঘুরতে আসতে পারবে, এবং ট্রেনের মাধ্যমে। আর এর জন্য রেলওয়ে স্টেশনের উদ্বোধন হয়েছে আজকে থেকে। এখানে অনেক মানুষ আসছে, লন্ডন থেকে তামান্না আলামিনে চলে আসছে। খুবই সুন্দর। এটা তো বাংলাদেশে যতগুলো বেড়ানোর জায়গা, সেরকম একটা সুন্দর জায়গার মধ্যে এটাও সামিল হয়ে গেল। দেখতে পাচ্ছেন আপনারা কত লোক আসছে, অগণিত মানুষ, বাংলার মানুষ সবাই ছবি তুলছে, ভিডিও করছে। আর আজকের ওয়েদারও খুব সুন্দর, আকাশ চমৎকার লাগছে। দেখেন কি সুন্দর আকাশ, আমাদের এই ইংল্যান্ডের মতো আকাশ, কারণ সমুদ্রের তীরবর্তী এলাকা। তো খুবই সুন্দর। আর কত মানুষ আসছে দেখতেছেন। এত সুন্দর জায়গা সবার সাথে শেয়ার না করলে তো আর হয় না। তো আপনারা দেখে নেন, আমরা কিছুক্ষণের মধ্যে রেল স্টেশনের ভিতরে প্রবেশ করব। ট্রেনও আছে, আপনাদেরকে দেখাবো। আর এই পার্ল, সমুদ্রের যে পার্ল, সেটার ঐতিহ্য, হ্যাঁ, সেটা এখানে আছে। এখন এটা আপনারা দেখতে পাচ্ছেন, কি সুন্দর। এখানে এত সুন্দর মানুষ ছবি তুলে, কিন্তু ছবি তোলার জায়গায় পায় না। অনেক কষ্ট করে আমরা স্পট নিয়ে ছবি তুলেছি, ভিডিও করছি। তো খুবই ভালো লাগছে। চমৎকার ওয়েদার, চমৎকার ভিউ। কিছুক্ষণের মধ্যে আমরা স্টেশনের মধ্যে, সাথেই থাকুন আমাদের চ্যানেলের। এবং আমরা ভিতরে ঢুকে দেখাবো প্ল্যাটফর্ম কয়টা, ট্রেন কি, টাইম টেবিল, এসব ঢাকা থেকে কিভাবে আসতে হয়, কত টাকা ভাড়া, এই সব কিছু। এই যে আমি এখন আছি একসাথে, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পার্ল। পার্লটা আমি ধরো তো। এই যে আমি ধরছি,
এই যে ধরছে, তামান্না ধরো। সে ধরতে পারছে না, চেষ্টা করছে। আলামিন বসে বসে, এই যে পার্ল, এই যে পার্ল। ও, খুবই সুন্দর। পুরা রেল স্টেশনে যে লেখাও আছে, বাংলায় লেখা আছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। এখানে সমুদ্রের ঐতিহ্য হিসাবে এই পার্লটার মাঝখানে পানি দিছে, পানির ফোয়ারা, অনেক সুন্দর। চলুন ভিতরে যাওয়া যাক, ভিতরে দেখি কেমন কি আছে। ঝিনুকের মধ্যে মুক্তা। কি সুন্দর পানি টল টল করছে, খুবই চমৎকার লাগছে। এটাকে যদি আমরা কাছ থেকে দেখি, কি সুন্দর করে বানাচ্ছে, ঝিনুকের মাঝে মুক্তা। কক্সবাজার রেলওয়ে স্টেশন। চলুন ভিতরে যাওয়া যাক। ঝিনুকের ভিতরে ঢুকবা কিভাবে? ঝিনুকের ভিতরে মুক্তা। চারিদিকে মানুষ আর মানুষ, সবাই দেখতে আসছে। একটা পর্যটন প্লেস হয়ে গেছে এই যে মাথার উপর, কক্সবাজার রেলওয়ে স্টেশন। আমরা এখন প্ল্যাটফর্মের দিকে যাব, ওই যে ওখানে আছে বাইরের লোক। চলুন যাওয়া যাক, স্টেশনের ভিতরে যাই। এই যে গেট, এখানে কাচের কাচের সুন্দর বিল্ডিং, গেটটাও এখানে। টিকিট কাউন্টার এইদিকে লেখা আছে, টিকিট কাউন্টার এদিকে। এখানে লেখা আছে টার্মিনাল গাইড, টিকিট কাউন্টার, অনেক কিছুই আছে। নাইট স্টে রুম, ডাইনিং, অফিস স্পেস, লকার, ডিপার্চার লঞ্চ। চলুন যাওয়া যাক ভিতরে। প্রবেশ করলে আপনারা ঠিক এইসবই দেখতে পারবেন। ভিআইপি টিকিট কাউন্টার, এখানে টিকিট কাউন্টার আছে। এই যে এটাই টিকিট কাউন্টার। এটা মেনলি মনে হচ্ছে কাউন্টারই। বিশ্রামাগার। হেল্প ডেস্ক কক্সবাজার স্টেশন। আর এখান থেকে যে ঢাকা যাবে, এটা দেখতে পারতেছি যে কক্সবাজার থেকে ঢাকা শোভন চেয়ার 695 টাকা, আর এসি চেয়ার হলো 11টা থেকে এই 1325 টাকা এসি চেয়ার কক্সবাজার থেকে ঢাকা। আর কক্সবাজার থেকে চট্টগ্রাম হলো শোভন চেয়ার 250 টাকা, আর এসি চেয়ার 470। এটা হলো কক্সবাজার থেকে চট্টগ্রাম। আমরা যদি ঢাকা থেকে আসি তাহলে তো দেখতেই পাচ্ছেন খুব রিজনেবল প্রাইস। আর ছাড়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসবে রাত 10টা 30-এ, মানে 10:30টায়। সেক্ষেত্রে চট্টগ্রামে যদি পৌঁছায় ভোর 4টায় পৌঁছাবে, আর কক্সবাজারে পৌঁছাবে 7টা 20-এ। আর হেল্প ডেস্ক আপনারা দেখে নিতে পারবেন, এখানে ইনফরমেশন আছে। SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। বাইরের ভিউটা ঠিক এরকমই। আমরা যদি এখন প্ল্যাটফর্মের দিকে যাই তাহলে আপনারা এরকমই দেখতে পারবেন। ওই যে এখানে প্ল্যাটফর্ম,
এখন আমরা সামনের দিকে গিয়ে যে দেখি প্ল্যাটফর্ম। এই যে আমরা প্ল্যাটফর্মে চলে আসছি, এখান থেকে ট্রেনে উঠতে হয়। ওই যে অলরেডি একটা ট্রেন চলে আসছে, এটা হলো কক্সবাজার এক্সপ্রেস। আমরা তো নোটিশ বোর্ডে দেখে নিয়েছি, এখানে দুইটা টাইমে ট্রেন চলে। শুধু কক্সবাজার থেকে 12:30 থেকে 1:30 টাইম দুপুর, আর ঢাকা থেকে যে আসতে হয় তখন ঢাকা থেকে আসার টাইম তো রাত দেখলাম 10:30 I think। আপনারা কি দেখছেন তো, একটা টিপি তো এইভাবে কক্সবাজারতে আসতে পারবেন। আর এইখানে হলো নামতে হয় স্টেশনের প্ল্যাটফর্ম, আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্ল্যাটফর্ম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কোনো সমস্যা কন্ট্রোল রুম, জরুরি সেবা, এখানে নাম্বার আছে, এখান থেকে আপনারা ফোন দিতে পারেন। ভিউয়ার্স, এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা তো দেখলেন সব নিয়ম কানুন এবং সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখান থেকে বাই বাই জানাচ্ছি। কক্সবাজার রেল স্টেশন খুবই সুন্দর, পানির ফোয়ারা। সবাই ভালো থাকবেন। যে কক্সবাজার রেল স্টেশন আসতে পারবেন, সুন্দর। বাই বাই।